1,30,40,000 টাকা আছে ভাই। আমি স্কুলে চাকরি করি বা স্কুলে পড়াই, টিউশনি করি, মসজিদের ইমামতি করি ভাই। আমি প্রবাসী, আমার কাছে টাকা নেই, আমি বেকার। এমন অসংখ্য প্রশ্ন আমার কাছে থাকে, অনেকেই করেন। তো আমি সবাইকে আসলে ফোনে মেসেজে ওইভাবে অ্যাকুরেটভাবে স্পেসিফিকভাবে উত্তর দিতে পারি না। তো আসেন আজকে যাদের বাজেট 1 থেকে 1.5 লাখ টাকা, মহিষের খামার করতে চান বাড়িতে পার্ট টাইম হিসেবে বা চাকরির পাশাপাশি করতে চান, তাদের জন্য আজকে আমার একটা টিপস। সবাই বলেন যে ভাই আমি ছোট্ট 2টা বাচ্চা কিনবো, ছোট ছোট এই যে বাচ্চা কিনবো, এই বাচ্চাগুলো কিনতে চান। তো এগুলো একদম ভুল কনসেপ্ট। কারণ একটা ছোট বাচ্চা দুধ ছাড়ার পরে 65,000, 70,000, 50,000, 80,000, কোয়ালিটি ভেদে 90,000 টাকা সেল হয় ছোটো বাচ্চা। তো এই বাচ্চাগুলো 5 মাস 7 মাসের, এইগুলো দাঁত হচ্ছে 24 মাস 25 মাস বয়সে এগুলো দাঁত ফেলবে। তো একটা বকনা কিন্তু উন্নত ব্রিডের, যেগুলো উন্নত জাতের, যেমন মুর্রা, নীলিরাবি, মিরাট, কুন্ডি বা জাফরাবাদ, এইসব জাতগুলো 24-25 মাসের পরে হিটে আসে। আর দেশীয় যদি লোকাল জাত হয় সেগুলো 25 মাস পরে 38 মাস পর্যন্ত সময় নেয়। তাহলে দেখেন, আপনি যদি ছোট্ট বকনা কিনেন 6 মাসের, তাকে আপনার 3 বছর লালন পালন করতে হবে শুধু কনসেপ্ট করাইতে গিয়ে। আর যদি তার কাছ থেকে বাচ্চা পেতে চান তাহলে 4 বছর তাকে লালন পালন করতে হবে। এখন এই 4 বছর যে ধৈর্যটা, তাকে খাবার দেওয়া, 2 বেলা গোসল করানো, যদি আপনি ঘরে পালেন ঘাস দেওয়া, 4 বছর কি আপনি ধৈর্য ধরতে পারবেন? না, পারবেন না। 4 বছর কখনোই নতুন অবস্থায় কোনো সেক্টরে কারোই ধৈর্য ধরা সম্ভব না। হ্যাঁ, তারাই পারে যারা 2-1 জন আছে। আপনাকে করতে হবে 2 থেকে 4 দাঁতের। আপনি 1,40,000 টাকায় বা 1,20,000 টাকায় আপনি একটা কিনেন, 2 দাঁতের একটা পাঠা কিনেন, বা 1,40,000 টাকায় শুকনো ডাবল ফ্রেমের যখন দাম কম থাকে তখন একটা পাঠা কিনেন। সেটাকে নিয়ে এসে কৃমিমুক্ত করে দানাদার খাবার দিয়ে 3 মাস 4 মাস 6 মাস, 6 মাস যে পালতে হবে বিষয়টা এমন না। 3 মাস লালন পালন করার পরে যদি দেখেন যে আপনি বাজারে তাকে যেই দামে কিনে নিয়ে আসছেন আপনার ভালো একটা প্রফিট আছে, সেল করে দেন। আবার সেই পুঁজিটাকে বারবার ব্যবহার করেন। এইভাবেই কিন্তু মহিষের খামার করে আপনি সফল হতে পারবেন। ওই ছোটো বাচ্চা দিয়ে খামার করলে অবশ্যই আপনাকে নিরুৎসাহিত হয়ে মুখ ফিরিয়ে নিতে হবে। বলবেন যে রুবেল ভাই, মহিষের খামার আমার জন্য না, আমি মহিষের খামার করে সফলতা পাচ্ছি না। ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসো।